121 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের 1 নম্বর প্রশ্নে বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 4.1/2% হওয়ায় কোনো ব্যক্তির আয় 100 টাকা বাড়লো, ওই ব্যক্তির মূলধন কত? তাহলে এখানে দেখো 4 থেকে 4.5% হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি আসলটাকে পি ধরে নিই, তাহলে পি ইন্টু 1 ইন্টু 4.1/2 বিয়োগ 4 ইন্টু 1/100। 1/100 কেন লিখলাম? এটা হচ্ছে দেখো নিচে আমাদের কত 100 থাকতো, সেই 100টা আমি নিচে না লিখে এখানে লিখবা 1/100 সমান চিহ্ন 100 টাকা বেড়েছে, সুদটা ধরলাম। তাহলে পি ইন্টু এখানে কাটলে কত হবে দেখো, 4 দুগুণে 8 আর একে 9, 9/2 বিয়োগ 4, এটাকে লসাগু করলে দেখবে 1/2 হবে। সেখানে 1/2 গুণ নিচে আমরা 100 দিয়ে দেবো ইকুয়ালস টু 100। এবার এইখানে কত হবে 200, 200 সঙ্গে 100 গুণ করলে কত হবে 20,000, অর্থাৎ পি এর মান বেরোবে আমাদের 20,000, যেটা অপশন হচ্ছে বি নাম্বারে আমরা পেয়ে যাব। 2 নম্বরে বলেছে 2x² - 6x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এখানে বীজদ্বয়ের সমষ্টি আমাদের কী হবে? আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু কি -b/a। তাহলে এখানে -b/a হলে -b এর মান কত? এখানে -6। তাহলে এখানে লিখবো মাইনাস দিয়ে মাইনাস ইন্টু -6 বাই এর মান হচ্ছে 2, তাহলে নিচে হবে 2। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 6/2, আর কাটলে আমাদের কত হবে 3, সেটা অপশন হবে সি নাম্বার। 3 নম্বরে বলেছে 13 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের 10 সেমি দীর্ঘ একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব কত, লম্ব দূরত্ব কত? তাহলে এখানে আমরা দেখে নিচ্ছি যে এখানে যে ও কেন্দ্র বৃত্ত আছে, ও কেন্দ্র বৃত্তটির এখানে ব্যাসার্ধ বলছে 13, তাহলে ও এ হচ্ছে 13 এবং এ বি হচ্ছে আমাদের কত 10, এই জ্যাটা। তাহলে আমাদের ও থেকে এ বির দূরত্ব অর্থাৎ ও সিটা আমাদের বের করতে হবে। এবার ও বিন্দু থেকে জ্যায়ের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ হলে ও এটা অতিভুজ হবে। তাহলে আমাদের এসির মানটা বের করতে হবে। আমরা দেখতে পাবো, আবার আমরা জানি যে জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা হয় কেন্দ্র থেকে তাহলে সমভাবে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে আমরা এসির মানটা বের করতে পারলে এ বির মানটা পেয়ে যাব। তাহলে এসি কী হবে? এসি লিখবো হচ্ছে √AO² - AC²। এখানে আমরা ওসিটা বের করবো, কারণ আমাদের তো দেওয়া আছে এটা। তাহলে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করলে এটা 5 হয়ে যাবে, 10 ছিল এ বির দৈর্ঘ্য। তাহলে 13² - 5² সেক্ষেত্রে 13² করলে 169 - 25, যেখানে হবে 144, রুট করলে 12। তাহলে ওসির দৈর্ঘ্য অর্থাৎ লম্ব দূরত্বটা হচ্ছে 12 সেমি। 4 নম্বরে বলেছে sec² 15 ডিগ্রি মাইনাস cot² 75 ডিগ্রি এর মান কত হবে? তাহলে আমরা sec² 15 ডিগ্রিটা রেখে দিলাম, এখানে কটটাকে আমরা কী করলাম পুরোক্ষণে ভাঙালে cot² -90 ডিগ্রি -15 লাগবো। তাহলে sec² 15 ডিগ্রি মাইনাস এখানে দেখো cot 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে আবার 10 থিটা, অর্থাৎ এখানে আবার 10² 15 ডিগ্রি। তাহলে sec² থিটা মাইনাস 10² থিটা মানে হচ্ছে জানি আমরা 1, এখানে sec² 15 ডিগ্রি মাইনাস 10² 15 ডিগ্রি মানে আমরা 1 লিখে দেবো। অপশন হবে আমাদের সি নাম্বার। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? πr/l + πr²। তাহলে এখানে r এর মান এবং l এর মানটা আমরা বসিয়ে দেবো, π ইন্টু r/2 r এর মান ইন্টু l এর মান হচ্ছে 2l প্লাস π ইন্টু এখানে r এর মান কত r/2, তার স্কোয়ার করব, তাহলে এটা হবে বর্গ একক। এখানে দেখো 2 2 কেটে গেলে এখানে πr/l হবে প্লাস এখানে π ইন্টু r²/4 হবে। এবার যদি আমরা πr-টাকে কমন নিয়ে নিই তাহলে এখানে কি থাকবে l প্লাস এখানে থাকবে একটা r, নিচে 4, তাহলে কি হবে πr ইন্টু l প্লাস r/4। অপশন হবে আমাদের বি নাম্বার। 6 নম্বরে বলেছে 9, 12, 15, 18, 21 তথ্যের সংখ্যাগুরু মান। এখানে দেখো সংখ্যাগুরু মান কি সব প্রত্যেকটা দেখো একটা একটা করেছে, তাহলে তো আমরা সংখ্যাগুরু মান বের করতে পারবো না। অপশনটা হয়ে যাবে আমাদের ডি, তাহলে উত্তরটা হবে একটিও নয়। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 10% হারে ড্যাশ বছরের 100 টাকার সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হবে। তাহলে আমাদের বছরটা বের করতে হবে। আমরা লিখতে পারি বছরটাকে যদি n ধরি তাহলে 100 × 1 + 10/100n = 121। 100টা এদিকে এনে 121-এর নিচে দিয়ে দেবো। তাহলে এখানে দেখো এটা লসাগু করলে 11/10n হবে এবং এখানে আমরা 11/10-এর স্কোয়ার করতে পারি। সেক্ষেত্রে দুটো ভিতরে দেখো একই পাওয়ার দুটো, তাহলে আমরা সমান করব, অর্থাৎ n এর মান হবে 2। তাহলে উত্তরটা আমাদের শূন্যস্থানে এখানে যাবে 2। 1/3, 1/4, 1/5 রাশিগুলির চতুর্থ সমানুপাতটি কি? আমরা যদি চতুর্থ সমানুপাতটাকে x ধরি তাহলে লিখতে পারি 1/3/1/4 সমান 1/5/x। তাহলে x এর মানটা কী হবে? 1/4 গুণ 1/5 বাই 1/3 হবে। এই 1/3টা কী হবে? উল্টে যাবে, অর্থাৎ এখানে উপরটা গুণ করলে 1/20 হবে গুণ 3/1 হবে, অর্থাৎ x এর মান হচ্ছে 3/20। আমরা এখানে শূন্যস্থানে লিখে দেব। 3 নম্বরে আছে
বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই ড্যাশ হবে। দেখো বৃত্তের পরিলিখিত মানে বৃত্তের বাইরের দিকে থাকবে সামান্তরিকটা। সেক্ষেত্রে আমরা দেখো যদি সামান্তরিক অঙ্কন করতে যাই তাহলে দুটো বাহুকে ছেদ করবে, কিন্তু আর বাকি দুটো বাহুকে ছেদ করবে না। এবার যদি আমরা এইভাবে দেখি বর্গাকার বা রম্বস আকারে যদি দেখি, রম্বসের কিন্তু 4টি বাহু সমান, সেক্ষেত্রে বৃত্তের বাইরে যে বাহুগুলো থাকবে প্রত্যেকটা বাহুকে এখানে পরিধিটা ছেদ করবে। তাহলে আমরা এখানে লিখব রম্বস, অথবা কিন্তু আয়তক্ষেত্র আমরা বর্গক্ষেত্র লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দেবো রম্বস, যেহেতু এটা সামান্তরিক বলেছে বিপরীত কোণগুলো সমান হবে, সেক্ষেত্রে আমরা এটা লিখব রম্বস। 4 নম্বরে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু হাফ হলে কস থিটার মান কত? তাহলে সাইন ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু, এখানে হাফের মান কত? সাইন 30 হবে। তাহলে সাইন সরে গেলে এখানে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াস টু 30 ডিগ্রি, এই 30 ডিগ্রিটা কী হবে? এদিকে সে প্লাস হয়ে যাবে, থিটা ইকুয়াস টু কী হবে? 60 ডিগ্রি, যেখানে কস থিটা ইকুয়াস টু কস 60 হবে। কস 60 মান কত? হাফ। তাহলে আমরা এখানে কস 60 মান পেয়ে যাব, এখানে কস থিটার পরিবর্তে আমরা এখানে লিখব হাফ। 5 নম্বরে বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, এখানে দৈর্ঘ্য হবে না, এখানে হবে ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নীরের তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করলে বড় গোলকটির ব্যাসার্ধ হবে ড্যাশ সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যদি কি জানি এখানে বড় গোলকটা তৈরি হবে তার আয়তন সমান হবে 3টে গোলকের মোট আয়তনের সমান। তাহলে আমরা লিখব 4/3 পাই আর কিউব। এখানে আমরা ধরে নিচ্ছি যে গোলকটা তৈরি হবে তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াস টু 3টে গোলকের আয়তন আমরা এখানে লিখব, অর্থাৎ 4/3 পাই আর কিউব, এখানে 3 এর কিউব, এখানে হবে 4 এর কিউব, এখানে হবে 5 এর কিউব। তাহলে এখানে 4/3 পাইটাকে আমরা কমন নিলে এখানে কিউবটা কী হবে? 27 হবে, এখানে কিউবটা করলে 64 হবে, এবং এখানে 5কে কিউব করলে 125। তাহলে 4/3 পাইটা দুদিক থেকে সরে গেলে আর কিউব ইকুয়াস টু ভিতরটা যোগ করলে হবে 216, যেখানে আর এর মান হবে 216 রুট, আর আর এর মান আমরা এখান থেকে পেয়ে যাবো রুট করলে 6, অর্থাৎ এখানে যে উত্তরটা হবে সেটা হবে আমাদের 6 সেমি। 6 নম্বরে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক, আমরা এখানে লিখব কেন্দ্রীয় প্রবণতার একক। সত্য মিথ্যার 1 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায়ে মূলধন একই থাকলে যত সময় বাড়বে লভ্যাংশের পরিমাণ বাড়বে, বিবৃতিটি সত্য হবে। কীরকম? দেখো আমরা যদি ধরি 100 টাকা মূলধন এবং 10% সুদের হার, তাহলে 2 বছরে সুদ কত বেরোচ্ছে? দেখো 100 × 2 গুণ 10/100, 100 কেটে গেলে 20 হবে। এবার আমরা সময়টাকে বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ 3 করে দিচ্ছি বছর, তাহলে 100 × 3 গুণ 10/100, 100 কেটে গেলে 3 × 10 30, দেখো 20 আর 30, এখানে লভ্যাংশটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বিবৃতিটি ধরব সত্য। 2 নম্বরে বলেছে দুটি বিষমজাতি রাশির অনুপাত করা হয়। দেখো বিষমজাতি বলতে কীরকম, এখানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। দেখো 1 কেজি = 10 গ্রাম, এটা কিন্তু অনুপাত করা সম্ভব নয়, কারণ কি কেজির সঙ্গে গ্রামের অনুপাত হবে না, আমাদেরকে উপাদান এখানে যে এককটা সেটা এককটাকে সমান নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমাদের 1 কেজিটাকে গ্রামে নিয়ে আসতে হবে, অর্থাৎ 1 কেজিটাকে লিখতে হবে 1000 গ্রাম, আর 10 গ্রামটা থাকবে, তবেই আমরা এটা কিন্তু অনুপাত করতে পারবো। সেক্ষেত্রে এখানে যেহেতু বলেছে দুটি বিষমজাতি রাশির অনুপাত করা হয়, হবে না, কারণ আমরা সমজাতি রাশির অনুপাত করতে পারি, সেক্ষেত্রে বিবৃতিটি হবে মিথ্যা। 3 নম্বরে বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব না। দেখো 3টি বৃত্ত দিয়ে আমরা তিনটি বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো ঠিকই, কিন্তু আমরা 3টি বিন্দু দিয়ে কিন্তু দুটো বৃত্ত অঙ্কন করতে পারবো। 3টি এখানে হলো, আবার কিন্তু আমরা বি আর সি দিয়েও একটা বৃত্ত অঙ্কন করতে পারি, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরছি মিথ্যা। 4 নম্বরে বলেছে সাইন 3 থিটা ইকুয়াস টু 3 × সাইন থিটা। দেখো এটা কখনোই সম্ভব না, কারণ সাইন 3 থিটা যা মানটা হবে সাইন থিটার সঙ্গে কি 3 গুণ করা আছে এখানে, তাহলে সেক্ষেত্রে বিবৃতিটি আমরা মিথ্যা ধরব। এবার 6 নম্বরে কি বলেছে? 6 নম্বরে বলেছে গোলকের তল সংখ্যা একটি এবং সেটি হলো বক্রতল। হ্যাঁ, গোলকের একটাই বক্রতল থাকে, সেটা হচ্ছে বক্রতল হবে একটা, আমরা বিবৃতিটিকে সত্য ধরে নেব। 6 নম্বরে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। আমরা এই সংখ্যাগুলোকে দেখো ঊর্ধ্বক্রমে সাজানো নেই, যদি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে 3, 5, 14, 18, 20 হবে। এবার এর মধ্যমা কত হবে? দেখো এখানে 5টি সংখ্যা হয়ে যাওয়ায় আমরা দুই দিক থেকে দুটো দুটো করে বাদ দিলে মাঝে যে সংখ্যাটা পাচ্ছি 14, সেটাই হবে মধ্যমা। তাহলে এখানে মধ্যমা করতে বলেছে 18, আমরা পাচ্ছি কত? 14, সেক্ষেত্রে বিবৃতিটি হচ্ছে আমাদের মিথ্যা।